হেই গাইস, অনেক দিন থেকে বলছে আমার মামার ছেলে দাদা কোনো জায়গায় ঘুরতে চলো। আমিও ভাবলাম আমিও কোথাও অনেক দিন থেকে ঘুরতে যাইনি, ভাবছি কোথায় যাই ঘুরতে। মামা তো ভাই বলছে আমাদের গ্রামের পাশে খাঞ্জাপুরে একটা রেস্টুরেন্ট খুলেছে, আজকে দাদা ওখানেই চলো ঘুরতে। আমি বললাম চলো ভাই ওখানেই তাহলে ঘুরতে। ফাইনালি গাইস আমরা যাওয়ার জন্য কিছুটা পথ চলে এসেছি। কিছুক্ষণ হলো বৃষ্টি হয়েছে, তার জন্য রাস্তার মধ্যে ছিপছিপে কাদা হয়ে আছে। কাদার কারণে বাইকের চাকা কখন স্লিপ করে দেবে বলা যায় না। মামার ছেলে নতুন ড্রাইভার, কিছুদিন হলো বাইক শিখেছে, তার কারণে কিছুটা ভয় লাগছে। এই যে বট গাছটা দেখতে পাচ্ছ, এখানেই পিঠপুরা মেলা হয় পানপাড়া বাউল। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে বেশ আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, আর কি সুন্দর চারিদিকে পরিবেশটা দেখেন। অনেকটাই এনজয় লাগছে আজকে, চারিদিকটা এত সুন্দর লাগছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো টিপ টিপ করে, তার কারণে এত ভিউটা এত সুন্দর, চারিদিককার পরিবেশটা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স আপনাদেরকে কেমন লাগলো এই জায়গাটা কমেন্টে অবশ্যই বলবেন। আমাদেরকে খুব সুন্দর লাগলো এই জায়গাটা। হেই গাইস, এখানে বেশি লেট করব না, তার কারণ হলো প্রায় 5:30 বেজে গিয়েছে, কিছুক্ষণ পরেই সন্ধ্যা লেগে যাবে। সামনে দেখতে পাচ্ছ পাথারপাড়া, এটা এখান থেকে আমরা ডান দিকে যাব খাঞ্জাপুরের দিকে। অনেকটা পথ পেরিয়ে এসেছি, কিছুটা পথ বাকি আছে, তারপরেই কিন্তু আমরা রেস্টুরেন্ট পৌঁছে যাব। বন্ধুরা এই রেস্টুরেন্টটা আপনারা গিয়েছো কিনা কমেন্টে অবশ্যই বলবেন। ফাইনালি গাইস তো আমরা খাঞ্জাপুর এসে পৌঁছে গেলাম। তো এই যে সামনে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, তো বাইকটা পার্কিং করে দিলাম। রেস্টুরেন্টের ভিতরে চলো। হ্যাঁ গাইস, তো এখন আমরা ভিতরের দিকে যাব। লোকজন কেমন হয়েছে সেটা দেখার চেষ্টা করব, যে কেমন আজকে লোকজন এসছে। রেস্টুরেন্টের ভিতরে তো পরিবেশ করলাম, দেখা যাক কি হয়। তো আমরা লেট করব না, ভিতরটা আপনাদেরকে দেখাবো আগে। সামনে দেখতে পাচ্ছ কাঁচের বাক্সর মধ্যে বিভিন্ন রকমের মাছ ছাড়ানো আছে, ছোট ছোট মাছগুলো বেশ কিউট লাগছে। তো আপনাদেরকে লাস্টের দিকে মাছগুলো ভালোভাবে দেখাবো। তো আমরা এখন বসবো। আজকে বৃষ্টির কারণে নাকি লোকজন খুব একটা আসেনি। এই রেস্টুরেন্টে অনেকটাই না তো ভিড় হয়, টেবিলও পাওয়া যায় না। চারিদিকটা ঘুরিয়ে দেখে দিই, তো দেখতেই পাচ্ছ আমার মামার ছেলে কি খুশি লাগছে, দেখো তাকে। ভাবছি কি খাবো, তো মেনু কার্ডটা দেখেন অনেক বড় হয়ে আছে। আমরা আজকে লাচ্ছি খাবো, তো বেশ লাচ্ছি এসে দিয়ে গেল ওইটা। ইয়েস, আপনাদেরও নিমন্ত্রণ থাকলো, আপনারাও এসে খেয়ে যান আর এনজয় করেন আমাদের সঙ্গে। লাচ্ছিটা খেতে খুব ভালো লাগলো, তার কারণ হলো যে আমরা গরমের মধ্যে আসলাম, তো তার কারণে অনেকটাই খেতে এনজয় লাগলো। সামনে নিয়ে যাব, ছোট ছোট কিউট পাখি আছে, আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন 2টা পাখি আছে, বেশি নাই। সামনে মাদেলটা কিভাবে বানিয়েছে দেখেন, কাচের বোতলগুলোকে এভাবে একবারে কিভাবে রেখেছে খুব সুন্দর ভাবে। আর রেস্টুরেন্টের পিছন দিকটা পুকুর দেখতে পাচ্ছ, কি সুন্দর পুকুর। গাছের জন্য ভালোভাবে দেখাতে পারিনি। ভাই ওখানে হাত দিবেন না, হাত দিতে বারণ আছে। মাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিই ভালোভাবে। আর রেস্টুরেন্টের মধ্যে আর কিছু নাই যে আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন চলে যাবো বিল দিতে। তো ভেতরে ঢুকে গেলাম, 2টা লাচ্ছির দাম নিল 74 টাকা। বিলটা দিয়ে এখন বেরিয়ে আসলাম। আমরা এখন বাইকের কাছে যাব। বাইকের কাছে এসে তা আমি অবাক হয়ে গেছি, বাইক স্টার্ট নিচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করলাম, ট্যাঙ্কির নিচে হাত দিয়ে দেখছি তো তেল পড়ছে, এই যে অফ অনটা দিয়ে অনেকটাই তেল পড়ে গেছে। তারপরে পাশে একটা দোকান ছিল, ওখান থেকে তেল 1 লিটার নিলাম। তো ওখানে ঢালতে ঢালতে দেখো অনেকটাই তেল পড়ে গেল, 1 লিটার মতো তেল পড়ে গেছে বন্ধুরা ট্যাঙ্কির তলা দিয়ে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। অন্য কোনো ভিডিওটা আবার দেখা হবে।